আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো আজকে আমরা চমৎকার একটি স্ট্রাকচার শিখব। স্পোকেন ইংলিশে কথা বলার চমৎকার একটি স্ট্রাকচার শিখব, যেটা আমরা দৈনন্দিন কথায় ব্যবহার করি, কিন্তু এটার অনেকে ইংরেজি জানি না। তো এই বইয়ের মধ্যে কিন্তু সবকিছু আছে। তো দেখুন, আমার যাওয়া উচিত ছিল কিন্তু যায়নি। আমরা কিন্তু এভাবে ইংরেজিতে কথা বলে থাকি। সে কাজ করত কিন্তু করেনি। সে কাজ করতে পারত কিন্তু করেনি। পার্থক্যটা দেখেন। সে কাজ করত কিন্তু করেনি, আবার সে কাজ করতে পারত কিন্তু করেনি। তো আমরা আজকে এই ভিডিওতে এই চমৎকার এই কথা বলার রুলসটা আমরা শিখে রাখবো। দেখুন, এখানে কিন্তু একটি জিনিস কমন, সেটা হচ্ছে যে উচিত মানে করতো, আমার যা উচিত ছিল কিন্তু যায়নি, কিন্তু যায়নি, কিন্তু করেনি, কিন্তু পারেনি। এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলে? দেখেন, এইটা বলার জন্য কিন্তু আসলে ইংরেজিতে বাট বলার প্রয়োজন নেই। কি বলার প্রয়োজন নেই? বাট বলার প্রয়োজন নেই। আমরা এখানে একটা স্ট্রাকচার শিখে রাখবো। কি শিখে রাখবো? স্ট্রাকচার শিখবো। যে স্ট্রাকচারটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে would have, could have, should have। should have, could have, এভাবে কি could have, এই যে COULD, could have। ঠিক আছে? এইগুলো আসলে আমরা ব্যবহার করব, মানে সাবজেক্টের পরে could have, should have, would have, এইগুলো দিয়ে কি আমরা এই পারতো কিন্তু করেনি, কিন্তু করেনি, কিন্তু যায়নি, এই ধরনের কি আমরা বাক্যগুলো আমরা শিখব এই could have, would have, should have দিয়ে। তো চলুন আমরা আমাদের বাক্য গঠনে চলে যাই। আমরা রুলসটা এখানে লিখে রাখলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমার যাওয়া উচিত ছিল কিন্তু যায়নি। তো আমরা এখানে আমার যাওয়া উচিত ছিল, উচিত should have, should have মানে কি? উচিত ছিল। should have মানে কি? উচিত ছিল। তাহলে আমার যাওয়া উচিত ছিল কিন্তু যায়নি, তাহলে আমরা বলবো যে I should have। এরপরে মূলত ভার্বের আইএনজি হয়। এটার পরে কি হয় বলেন তো? V3 হয়। এই should have, could have, would have এর পরে কি V3 হয়। V3, এই জিনিসটা আমরা মনে রাখবো। তাহলে I should have, যাওয়া, যাওয়া, গো, এটার V3 কি বলেন? gone। তাহলে I should have gone, কিন্তু যায়নি। এইটার আসলে সেভাবে বলার প্রয়োজন নেই, কারণ এইটা এখানে চলে এসেছে আমার যাওয়া উচিত ছিল। আমার যাওয়া উচিত ছিল এটা মানেই বোঝায় যে আসলে যাওয়া উচিত ছিল কিন্তু যায়নি। তো কিন্তু যায়নি এটার জন্য আলাদা ইংরেজি বাক্য গঠন করার প্রয়োজন নেই। আমাদের বুঝতে পেরেছেন? যখন আপনি কুড হ্যাভ, শুড হ্যাভ দিবেন, তার মানে কি আপনি কাজটা করেননি, মানে কোনোটি কাজ করা উচিত ছিল বা পারত কিন্তু করেনি, তখন হচ্ছে উড হ্যাভ, শুড হ্যাভ এটা ব্যবহৃত হয়। তাহলে আমার যাওয়া উচিত ছিল কিন্তু যায়নি, আই শুড হ্যাভ গন, কিন্তু যায়নি, এটা ওই কথার মধ্যে চলে আসছে। তাহলে এখন বলেন, সে কাজ করতো কিন্তু করেনি। সে কাজ করতো কিন্তু করেনি। তাহলে এখানে কি কুড হ্যাভ মানে উড হ্যাভ,
ঠিক আছে, এখানে কি উডান, সে কাজ করতো, অতীতকালে করতো কিন্তু কি করে না, অথবা মানে চাইলে করতো কিন্তু কি করে না, তাহলে সে কাজ করতো, তাহলে কি এখানে হি উডান, WOULD উড হ্যাভ, উড হ্যাভ, এখন কি ভার্বের ভিতরে কাজ করা, তাহলে কি ওয়ার্কড, হি উড হ্যাভ ওয়ার্কড, কিন্তু করেনি, ওইটা আর বলার প্রয়োজন নেই, কারণ ওইটা সে কাজ করত, মানে এখন বা করেনি, উড হ্যাভ এটা অতীতকালীন কোনো কাজ বোঝায়, তো তাহলে করেনি এটা কি আর বলার প্রয়োজন নেই। এখানে বলা যায় বাট হ্যাডেন্ট, এভাবে কি আপনি বলতে পারেন, বাট হ্যাডেন্ট বা বাট ডিডেন্ট এটাও বলতে পারেন, বাট হ্যাডেন্ট, বিশেষ করে উড হ্যাভের পরে হ্যাড হয়, ঠিক আছে, তো বাট ডিডেন্ট বা বাট হ্যাডেন্ট বা হ্যাড নট এটা বলতে পারেন, কিন্তু বলার প্রয়োজন হয় না আসলে। সে কাজ করতে পারতো কিন্তু করেনি, তাহলে এখানে হবে হচ্ছে কুড হ্যাভ, এখানে কি হবে বলেন কুড হ্যাভ, তাহলে সে হি কাজ করতে পারতো, তাহলে কুড হ্যাভ, could have worked, he could have worked, সে কাজ করতে পারতো কিন্তু করেনি, এটা কি আর বলার প্রয়োজন নেই, কারণ এই কথাটার মধ্যেই কেন চলে আসছে, তাহলে অতীতকালে কোনো একটি কাজ করা উচিত ছিল, অথবা করতো অথবা করতে পারতো কিন্তু করেনি, এসব ক্ষেত্রে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব বলেন, কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ। যদি আমরা কি এভাবে আরো বেশি প্র্যাকটিস করব, যত বেশি প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল প্র্যাকটিস দ্য মোর ইউ উইল বিকাম ফ্লুয়েন্ট অ্যান্ড এক্সপার্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। এবং আমার কিন্তু আরো বেশি, আমি বিশেষ করে আইএলটিএস ইংলিশ নিয়ে কাজ করি, তো আমার কিন্তু আরো অনেক ভিডিও রয়েছে আমার এই পেজেই পাবেন, আপনি প্রচুর পরিমাণ আইএলটিএস সংক্রান্ত অনেক আইএলটিএস বিশেষ করে স্পিকিং সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু পেয়ে যাবেন, আপনি সেগুলো দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।